প্রথমে এরকম একটা ভিডিও আপনারা সিলেক্ট করে মানে শর্ট নিয়ে তারপর এটা কাইন মাস্টার দিয়ে এডিট করে নেবেন, স্লোমো করে নেবেন। তারপর আপনারা যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো গাইস, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটি কীভাবে এডিট করবেন, সো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট আপনারা এই স্ক্রিনে মানে এই শর্টটি নেওয়ার পর আপনারা চলে যাবেন alightmotion অ্যাপ্লিকেশনে। alightmotion অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিন্তু একটা কথা আগে বলে নিই যে আপনারা যে alightmotion সফটওয়্যারটি দিয়ে কাজ করবেন, কিন্তু এই সফটওয়্যারটি কিন্তু একটা ওয়াটারমার্ক রয়েছে। আপনারা যেমন কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে মানে ভিডিও মানে এডিটিং করে থাকেন, তখন যেমন একটা কাইন মাস্টার লোগো থাকে বা ওয়াটারমার্ক নামক যেটা আমরা চিনি ওইটা থাকে, কিন্তু ওইটা রিমুভ কীভাবে করবেন সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওইখান থেকে দেখে আসতে পারেন যে কীভাবে ওয়াটারমার্ক মানে alightmotionের এই অ্যাপ্লিকেশনটির ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন। সো আপনারা প্রথমে চলে যাবেন এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর আপনার যে ভিডিওর সাইজ অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আমি 9.16 নিচ্ছি যেহেতু লাইকি বা টিকটক সাইজ। তো তারপর এখানে ক্রিয়েট প্রজেক্টে একটা ক্লিক করব। তারপর এখানে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, সো এখানে প্লাস আইকন একটা ক্লিক করতে হবে। সো একটা প্লাস আইকন ক্লিক করলাম। তারপর এখানে ইমেজ অ্যান্ড ভিডিও, এই যে ইমেজ অ্যান্ড ভিডিও আপলোড দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবো। তো একটু এইদিকে পাশে আসবো, যে ভিডিওটি আপনারা শর্ট করে নিয়েছেন সেই ভিডিওটিকে এখানে আপনারা আপলোড করে দেবেন। সো আমি একটা ধরুন সাপোজ এই ভিডিওটা নিলাম, যেহেতু আমি এটা আপলোড করতে যাচ্ছি। সো এটা হবে না, কিন্তু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন ভিডিওটা নেব। সো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও নিচ্ছি জাস্ট। সো যে ভিডিওটা রয়েছে জাস্ট এই ভিডিওটা কিন্তু রয়েছে, এই ভিডিওটা জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এফেক্ট করবেন। সো এখানে আপনার অপ্রয়োজনীয় অংশটুকু কেটে নিতে পারবেন। সো আপনারা ধরুন এদিকে যদি কাটতে চান এখানে একটা ক্লিক করবেন, তারপর এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর সেটা আপনাদেরকে দেখছি এই যে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, এই যে ডিলিট অপশানে ক্লিক করবেন। মানে যে অপশানটাকে আপনার পিছন থেকে যদি কিছু কাটতে চান তাহলে পিছন দিয়ে কাটতে পারেন। সো এখান থেকে এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করবেন, ডিলিট অপশানে ক্লিক করবেন, জাস্ট ডিলিট হয়ে যায়। চলুন এখান থেকে ডিলিট করবো আর কি। এবারে আমি স্প্লিট করে এগুলোকে ডিলিট করে দিচ্ছি জাস্ট। সো ধরুন এই জায়গাটা আমার ভিডিওটা রয়েছে, কিন্তু এই ভিডিওটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে যাচ্ছি। সো তার জন্য আমাকে ইফেক্টে দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করবেন, তারপর এড ইফেক্টে ক্লিক করবেন। সো এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন, আপনাদের মাঝে এরকম আসবে না, আপনাদের মাঝে আসবে এরকম বা এরকম একটা কালার ফিল্টার আসবে। সো আপনারা এটা সিলেক্ট করে নেবেন, এদিকে নিচের দিকে আসবেন, যদি আসলে রয়েছে এই কালারটাতে রিপ্লেস কালার। সো এই কালারটাতে ক্লিক করে দেবেন। কালারটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন লাল অপশানটি, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার এই যে এখানে একটা ক্লিক করবেন। তো তারপর এটাকে আপনারা মানে এই যে এখানে একটা ক্লিক করবেন, ধরুন এখানে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার এখানে একটা ক্লিক করে বসিয়ে দেবেন জাস্ট। ধরুন এটা কিন্তু কালার হয়ে গেল। সো আমি এইখানে একটা কালার সিলেক্ট করবো, জাস্ট এটার উপর একটা ক্লিক করবো, তারপর এই কালারটা নেব। তারপর এখানে একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে আসার পর এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, জাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। সো ধরুন আমি এই কালারটা ইফেক্টে ক্লিক করে আবার নতুন করে কালারটা নিচ্ছি জাস্ট দেখানোর জন্য। সো এটার উপর একটা এখানে ক্লিক করলে আপনার যদি এই কালারটা করাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, লাল কালারটা আপনার যে কোনো কালারটা সিলেক্ট করে নেবেন এখান থেকে সরাসরি। ধরুন যদি এরকমভাবে মানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এগুলা। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা কিন্তু কালারটা সিলেক্ট করে নিতে পারেন। সো এরকমভাবে কালারটা সিলেক্ট মানে আপনাদের প্রয়োজন মতো নেবেন। তবে এখান থেকে বিভিন্ন কালার কিন্তু নিতে পারবেন। সো এরকমভাবে আপনারা কিন্তু খুব সহজেই এখানে এগুলোকে মানে এই কালারটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিওটি ভালো লাগলে না আপনাদেরকে তাছাড়াও আরেকটি সিস্টেমটা দেখে নিই কীভাবে আপনারা এটাকে আপলোড মানে সিস্টেম মানে আপনাদেরকে মেমোরিতে এটা সিলেক্ট করবেন বা মেমোরিতে আনবেন কীভাবে এটা। বা এই কালারটা যদি আপনি এই কালারটাও নিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো যে কোনো কালার নিতে পারবেন। নীল রয়েছে, এখানে এই কালার রয়েছে, হলুদ রয়েছে, তাছাড়া এই কালারটা রয়েছে, যে কোনো কালার কিন্তু এখানে নিতে পারবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন, সরাসরি বেরিয়ে আসবেন আপনারা। তারপর এই যে এই থ্রিডটার এখন একটা ক্লিক করবেন, সেভ টুল মেনুতে একটা ক্লিক করবেন, তারপর সরাসরি এখান থেকে বেরিয়ে আসবেন আপনারা। এলিমেন্টে একটা ক্লিক করবেন, তারপরে এই ভিডিওটা যেটা রয়েছে সেই ভিডিওটাকে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সপোর্টে একটা ক্লিক করে দেবেন। সো এটা ক্লোজ অ্যানালাইজ দিন, বাস রিপোর্টেড হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাচ্ছে কিন্তু সিস্টেমটা, ঠিক আছে। সেম টু সেম এভাবে আপনারা
সো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা মানে এক্সপোর্ট করে নেবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।